হ্যাঁ, এই মুহূর্তে আমি রয়েছি অ্যাপেল গ্যাজেটে যমুনা ফিউচার পার্কের ব্রাঞ্চে। তো আমার হাতে যেই ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেলের একদম লেটেস্ট ম্যাকবুক এয়ার সিরিজের, যেটার মডেল হচ্ছে ম্যাকবুক এয়ার M4। এটা আমরা ঝটপট আনবক্সিং করে ফেলছি। যদিও আমরা স্টুডিওতে নিয়ে এটাকে আনবক্স করতাম, বাট এটাতে বেশ কিছু প্রোটেক্টিভ কেস এই জায়গা থেকে ইনক্লুড করে নিয়ে যাব, যার জন্য এখান থেকেই আনবক্সিং করে নিয়েছি। সিম্পলি এখান থেকে দুইটা স্টিকার এভাবে টান দিলেই সুন্দরভাবে এটা আনবক্সিং হয়ে যাচ্ছে। যারা অলরেডি অ্যাপেলের প্রোডাক্ট আনবক্সিং করেছেন তারা জানেন যে ফিলিংসটা কিন্তু খুবই গুড। তো যাই হোক, আমরা বক্সটি আবার ঘুরিয়ে ফ্রন্ট পার্ট সামনে নিয়ে আসলাম এবং উপরের বক্সটিকে মুভ করতে না করতে আমরা দেখতে পাচ্ছি এর মাঝে রয়েছে ম্যাকবুক এয়ার M4। এখানে দেখতে পাচ্ছেন এটা আবার এক্সট্রা একটি পলি দিয়ে মোড়ানো রয়েছে। তো সুন্দর করে কিন্তু প্যাকেজিংটা করা হয়েছে। এখানে যদি আমরা পলিটা এভাবে ছুটিয়ে নিই, ওকে, ফাইনালি আমাদের আনবক্সিং ডান। এবার জাস্ট আমরা ম্যাকবুক ওপেন করব। তো ওপেন করার সাথে সাথেই আমরা দেখতে পাবো এটা কিন্তু অটো অন হয়ে যাবে, ঠিক আছে। তো ম্যাকবুকের এটা কিন্তু নর্মাল একটা বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি অন হয়ে গিয়েছে এবং আমাদের ডিসপ্লেটিতে দেখতে পাচ্ছি একটা পলি এক্সট্রা করে প্রোটেক্টর হিসেবে দেওয়া ছিল। তো আমরা এটাকে আস্তেই করে টান দিলে দেখতে পাচ্ছি যে ছুটে যাচ্ছে। তো এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বক্সের মধ্যে রয়েছে একটি চার্জিং কেবল, আর একটি বক্সের মধ্যে দেখতে পাচ্ছি রয়েছে ইউজার ম্যানুয়াল বুকস এবং তারই নিচে রয়েছে চার্জিং অ্যাডাপ্টার বা পাওয়ার অ্যাডাপ্টার। এবার যদি লক্ষ্য করেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাকবুক কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এবার জাস্ট সিম্পলি এটাকে আমাদের সেট আপ করে নিতে হবে, দ্যাটস ইট। তো যাই হোক, এখানে বলতে চাই এটার কিন্তু ডিটেলস রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে কিছুদিন পরে। এটা ইউজ করার পরে সেই ভিডিওতে একদম ডিটেলস কাদের জন্য নেওয়া ভ্যালু ফর মানি হবে, কোন কোন পারপাসের জন্য আপনি নিতে পারেন, আর কারা এর থেকে দূরে থাকবেন, সেই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। সেই ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।